আখসু হেলালা শাবানা লিরমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদ গণনা করো, অর্থাৎ শাবানের তারিখ গণনা করো। এজন্য শাবান মাসের তারিখ হিসাব রাখা এটাও আমাদের জন্য একটা সওয়াবের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখের হিসাব রাখতে বলতেন। দেখুন, দুনিয়াতে অনেক বড় বড় পাপের কাজ হয়, বিশ্বকাপ ফুটবল হয়, ক্রিকেট হয়, অলিম্পিক গেমস হয়, এইরকম আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলাধুলাগুলো যখন হয়, প্রত্যেকটা পত্রিকা তাদের প্রথম পৃষ্ঠায় পত্রিকা হাতে নিলেই যেখানে নজর যায়, চোখ যায়, ওই জায়গাটার মধ্যে একটা গোল বৃত্ত এঁকে আলাদা কালারে হাইলাইট করে লেখে বিশ্বকাপ ফুটবল আর মাত্র 100 দিন। এটারে বলে দিনক্ষণ গণনা, ডে কাউন্টিং। এইটা প্রতিদিন পাঠকের সামনে যায়, আর যারা খেলাধুলা প্রেমী তাদের অন্তরের মধ্যে এক ধরনের আবেগ উত্তেজনা কাজ করতে থাকে। আস্তে আস্তে সময় যখন নিকটবর্তী হয়, বিশ্বকাপ ফুটবল আর মাত্র 10 দিন, কিছু বলা লাগবে না, এমনি টের পাবেন। এই যেই তো এক দলের জার্সি মার্কা পর্দা, তাই না? দেখবেন পতাকা বিক্রি শুরু হয়ে গেছে। যে যেই দল পছন্দ করে সেই দলের জার্সি গায়ে দেয় খেলা শুরু হওয়ার আগ থেকে। যে যেই দলের প্লেয়ার পছন্দ করে সেই নাম্বারওয়ালা জার্সি তার গায়ে দেখা যায়। আবার দেখেন নিজের সুরতটারেও পাল্টায় ফেলে, বলে ওই বছর তার পছন্দের প্লেয়ার যেই রকম চুল কাটিং করে সেও ওই চুলটা কাটিং দেয়, দেয় না? দেয়। দেখতে যত বিশ্রী দেখা যাক সে ওই কাটিং দেয়। তার মানে আশেপাশের আবহাওয়া অবস্থা পতাকা দেখে বোঝা যায় বিশ্বকাপ ফুটবল চলে আসছে। সময় যত কাছায়, যে যেই দলের সমর্থক তাদের অন্তরের মধ্যে একটা আবেগ উদ্দীপনা কাজ করে। কতজন পতাকা টানাইতে যাইয়া ছাদ থেকে পড়ে মরে, গাছের থেকে পড়ে মরে, তারপরে কারেন্টে শর্ট খেয়া মরে, সরাসরি জান্নাতে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ মানুষের সহি বুঝ দান করুক, বলি আমিন। আমি কেন কথাটা বলতেছি, যে দেখুন সময় যত নিকটবর্তী হয় সবার মধ্যে উত্তেজনা আবেগ কাজ করে। ওই যে দিন, প্রত্যেক দিন দেখে একজন আর একজনকে কয়, দোস্ত আর মাত্র 6 দিন আছে, কিন্তু পরের দিন দেখা হইলে আর মাত্র কিন্তু 5 দিন। এই যে আলোচনার দ্বারা কি হচ্ছে, তার মধ্যে এক ধরনের আগ্রহ উদ্দীপনা তৈরি হইতেছে। আমরাও যদি প্রতিদিন হিসাব করি, আজকে 22 তারিখ, আগামীকাল সন্ধ্যা থেকে শুরু হবে 23 তারিখ, তারপরে 24 তারিখ, এইভাবে যদি প্রতিনিয়ত হিসাব করতে থাকি, পরস্পরকে বলতে থাকি, বছরের শ্রেষ্ঠ মাসের জন্য যদি আমি আপনি বাস্তবেই অপেক্ষমান থাকি, দেখবেন সময় যত নিকটবর্তী হবে আমার আপনার রমজানের জন্য আবেগ, অনুভূতি, ইবাদতের স্পৃহা তত বাড়তে থাকবে। এজন্য আগের থেকে যারা গুনছিত হিসাব রাখছি, এখন থেকে প্রত্যেক দিন সন্ধ্যায় হিসাব করবো, আজকে 24 তারিখ, আজকে 25 তারিখ, কথার কথা। যেমন আজকে 22, কালকে সন্ধ্যায় হবে 23, তারপরের দিন সন্ধ্যায় 24, 25, এভাবে হিসাব করতে হবে আমাদের। এরপরের কাজটা কি? 29 তারিখ যেই দিন শেষ হবে, 30 তারিখ হতেও পারে, নাও পারে। এটা হবে মার্চের 1 তারিখ, ইংরেজি হিসাবে 1 তারিখ, বৃহস্পতিবার, শনিবার সন্ধ্যা পর্যন্ত 29 তারিখ থাকবে। শনিবার সন্ধ্যায় চাঁদ উঠতেও পারে, নাও পারে, সেটার সম্ভাবনা থাকতেও পারে, নাও পারে। কিন্তু আফসোস, নবীজির হাদিস ছিল, আমল ছিল, 29 তারিখ সন্ধ্যায় নবীজি চাঁদ দেখতে যাইতেন যে নতুন চাঁদ উঠে কিনা। যদি 30 তারিখ হয়ে যায় চাঁদ উঠে নাই, পরের দিন উঠবে, দেখা যাবে, এরপরেও দেখতেন। কিন্তু আমাদের অভ্যাস হইল, আমরা আমাদের দেশে 29 তারিখে রাত 12টার সময় সৌদি আরব ফোন দিয়া দিব, ও বাতিজা চাঁদ দেখা গেছিনি? জিও কাকু, আমরা তো তারাবির নামাজ পড়ি আইছি,
তাহলে আঙ্গ দেশেও কাল্লে দেওয়ান যাইব, শেষ। আমরা সাত খুঁজি ফোন দিয়া সৌদি আরবে আর হলো ফেসবুকের মধ্যে। এই অভ্যাসটা এখন যে শুধু শহরে তা না, আফসোস লাগে গ্রামের মধ্যে এখন এই অবস্থা। এজন্য এই আমলটা গুরুত্ব দিয়ে করবো তো ইনশাআল্লাহ। নবীজি দেখতেন এটা একটা মরা সুন্নাত বললেই চলে এই জামানায়। এরপরে নবীজি কি করতেন? এই মাসে রোজা রাখতেন। এ কথা আপনারা আগেও হয়তো শুনছেন। যেহেতু সময়টা শেষের দিকে, এখন থেকে যারা রাখি নাই এখন থেকে কয়েকদিন রাখায় অভ্যস্ত হই। এতে কি হবে? বলে আমি আপনি সারা বছর রোজা যারা রাখে নাই, বিশেষ করে হঠাৎ করে যখন রমজান মাসে রোজা রাখা শুরু করে, দেখবেন রমজানের শুরুতে 8, 10, 12 দিন জোহরের নামাজের পর মসজিদের মধ্যে খালি গড়াগড়ি করে। একবার গড়া দিয়া উত্তর পাশে যায় আর একবার দক্ষিণ পাশে যায়। কি হয়েছে? অসুস্থ? হয় না, রোজায় ধরছে। রোজার কি হাত পা আছে যে ধরতে পারে? কেন হয়েছে? বলে গোটা 11 মাস এক ধরনের অভ্যাস ছিল। প্রত্যেক দিন সকাল 9টায় খাইতো সকালের নাস্তা, জোহরের নামাজ পড়ে যায় বাড়িতে খাবার খাইতো, আবার এশার নামাজের পরে খানা খাইয়া আস্তে ঘুমায়া যাইত। এখন তো রমজান মাসে খাদ্য অভ্যাস পরিবর্তন, সময় পরিবর্তন। এখন সকালেও খায় না, সকালেরটা মোটামুটি যাই হোক সাহারির সময় খায়, ওই টাইমে যেমন তেমন। দুপুর বেলায় তো জোহরের নামাজের পরে পাকস্থলী হা করে থাকে, এই যে আমারে খাবার দিবে, তখনই কিদা লাগে। পাকস্থলী কয়েকদিন হা করে, পাকস্থলীরে অভ্যস্ত করাইতে যে তোমারে দুপুর বেলা খাবার দাবার এখন দেওয়া হবে না, এই অভ্যস্ত করাইতে 8, 10, 12 দিন চলে যায়। তখন কি হয়? 12 দিন, 14 দিন, 15 দিন পর থেকে মার্কেটিং। এরপরে মাস শেষ, রমজান মাস আসলো, চলে গেল, কিন্তু আমি আপনি রমজান থেকে কিছু নিতে পারলাম না। এটা আমার আপনার জন্য আফসোসের ব্যাপার। কিন্তু যেই মানুষ সারা বছর নফল রোজায় অভ্যস্ত, মনে করেন বছরে প্রতি মাসে 3 দিন রোজা রাখতো, প্রতি সোম বৃহস্পতিবার রোজা রাখে, এমন আল্লাহর বান্দা অনেক আছে। প্রতি সব মাসে 13, 14, 15 তারিখ রোজা রাখে। এরা যেহেতু সারা বছর রোজা রাখায় অভ্যস্ত, পাকস্থলী জানে যে এনারা মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না। পাকস্থলীর সাথে দেহের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এই জন্য দেখবেন সারা বছর নফল রোজা রাখায় অভ্যস্ত যারা, রোজার মাসে তাদের কষ্ট হয় না। কিন্তু যারা সারা বছর নফল রোজা রাখে নাই, রমজানের শুরুতে যখন রোজা রাখে তারা ক্লান্ত হয়ে যায়। এজন্য এখনো তো 7-8 দিন সময় আছে। আমরা যদি আজকে থেকে এই অভ্যাসগুলা করি, আগামীকাল থেকে কয়েকদিন রোজা রাখি, তাহলে রোজা রাখায় অভ্যস্ত হয়ে যাবে পাকস্থলী। দেখবেন রোজার শুরু থেকে প্রাণবন্ততার সাথে নামাজ, রোজা, তারাবি এগুলো আমরা করতে পারবো। এজন্য বাকি কয়েকদিন আছে যে আমরা নফল রোজা রাখার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। তবে নবীজির নির্দেশনা হলো শাবান আর রমজানের মধ্যে একেবারে শেষের 1-2 দিন রোজা না রাখা। 1-2 দিন রোজা না রাখার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি 28 তারিখ পর্যন্ত রোজা রাখেন, 29, 30 আপনি বাদ দিয়া দেন। কেন? বলে যেন রোজার সাথে, শাবানের রোজার সাথে এটার একটা পার্থক্য বোঝা যায়। এই জন্য এই আমলগুলো আমরা করব, এখনো এগুলো আমাদের করার সময় বাকি আছে। এভাবে যদি আমি প্রস্তুতি নেই, তাহলে রমজান মাস আমার জন্য প্রাণবন্ত একটা সময় অতিবাহিত হবে। আর এই রমজান মাস হলো বছরের শ্রেষ্ঠ মাস। মানুষ গুনার কাজ করার জন্য আগের থেকে প্রস্তুতি নেয়, শারীরিক প্রস্তুতি নেয়, মানসিক প্রস্তুতি নেয়। মনে করেন একজন যে কোনো হামদ, নাত, কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, হঠাৎ করে এসে করে না। 5 মিনিট একটা ইসলামী সঙ্গীত বলবে, এর জন্য প্রস্তুতি নেয় 500 মিনিট, ঠিক না? 500 মিনিট এটারে গায়, গলা সাইডা সুইডা টান টুন ঠিক কইরা, এরপরে 5 মিনিট এই জায়গায় এসে গায়। তার মানে এই 5 মিনিট ভালো মতো গাওয়ার জন্য সে 500 মিনিটের প্রস্তুতি নেয়। আর সারা বছরের শ্রেষ্ঠ মাস, আমরা এই মাস অতিবাহিত করার জন্য আমাদের কোনো প্রিপারেশন নাই, আমাদের কোনো প্রস্তুতি আগের থেকে আমরা নেই না। অথচ আমাদের সালাফগণ, সাহাবায়ে কেরাম, স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগের থেকেই প্রস্তুতি নিতেন। এজন্য শ্রেষ্ঠ মাস আমরা যদি অতিবাহিত করতে চাই, বাকি সময়গুলা আমরা
মানসিক শারীরিক সব ধরনের প্রস্তুতি নিব, বলেন ইনশাআল্লাহ। আমরা যে রোজার মাসের জন্য প্রস্তুতি নিব, এটাও আমাদের জন্য সওয়াবের কারণ হবে। কেন হবে না? কারণ ইসলাম এমন এক জীবন বিধান, ইসলাম শুধু কোনো বিষয়কে হারাম করে তা নয়, বলে ওই হারাম সংগঠিত হওয়ার যত পদ্ধতি আছে ওই কামগুলোও হারাম। এখন ভালো কাজ আপনি করবেন, এই ভালো কাজ ভালোভাবে করার জন্য যেই প্রস্তুতি নিব বৈধভাবে, এটাও আমার আপনার ইবাদতের কারণ হবে, সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। তাহলে আসেন, রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস। যদিও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বছরে 12 মাস, 4টি মাস হলো সম্মানিত মাস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন এটা সৃষ্টির শুরু থেকে নিয়েই আল্লাহ তাআলার সিদ্ধান্ত, অতীতের সব উম্মতের জন্য এই 4 মাস সম্মানিত মাস ছিল, উম্মতে মুহাম্মাদির জন্য এই 4 মাস সম্মানিত মাস। তবে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন রমজান মাস, আর এই রমজান মাস হলো বছরের সর্বশ্রেষ্ঠ মাস। রমজান মাস বছরের শ্রেষ্ঠ মাস। আল্লাহ তাআলা এই উম্মতরে কয়েকটা শ্রেষ্ঠ জিনিস দান করেছে। 1 নাম্বার দান করেছে সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের সর্দার আমাদের নবী, সব নবীদের সর্দার আমাদের নবী। এরপরে আল্লাহ তাআলা দান করেছেন আমাদেরকে সব মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন শ্রেষ্ঠ দিন জুমার দিন, এবং 2 ঈদের দিন হলো শ্রেষ্ঠ দিন। এই উম্মতের শ্রেষ্ঠত্ব এগুলার জন্য। এই শ্রেষ্ঠ মাস আমরা আল্লাহ তাআলার কাছ থেকে পেয়েছি। এই শ্রেষ্ঠ মাসের আগমন ঘটতেছে। এখন এই মাসের ফজিলতগুলো কি, কয়েকটা বিষয় আমরা জানি। 1 নাম্বার, এই মাসে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজাই যে শুধু তোমাদের উপরে ফরজ করা হয়েছে এমনটা নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। পূর্ববর্তী উম্মতের রোজার পদ্ধতি কেমন ছিল কোন কোন বর্ণনায় জানা যায়। আমরা তো সুবহে সাদিকের আগ থেকে নিয়ে সূর্যাস্ত থেকে নিয়ে সুবহে সাদিক স্বাভাবিক জীবন যাপন করতে পারি, খানা খাইতে পারি, স্বামী তার স্ত্রীর কাছে যাইতে পারি। কিন্তু পূর্ববর্তী উম্মত, তাদের জন্য রোজা ছিল কিছু সময় পানাহারের সুযোগ সুবিধা পাইত। এছাড়া গড়ে দিনের 24 ঘন্টার অল্প সময় বাদে দিন রাত তাদেরকে অনাহারে কাটানো লাগতো। মনে করেন সন্ধ্যায় কিছু সময় খেয়েছে, এই যে খাইছে রোজা শুরু। দিনের বেলা আমাদের যেমন হুকুম ছিল, তাদের রাতও এরকম ছিল। এইরকম দীর্ঘ সময় তাদের অনাহারে থাকা লাগতো। এরকম কয়েকটা পদ্ধতির কথা আসছে, যে রোজা যে শুধু আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন তা নয়, পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল। অনেকে প্রথম প্রথম যখন কোনো বিধান আসে মনে হতে পারে এটা কিভাবে সম্ভব। যখন কেউ জানতে পারবে এই কাজ আমার এই প্রথম দিছে এমনটা নয়, আমার আগেও এই আমল মানুষেরা করেছে, তখন কি হবে, আমার মেন্টালিটি একটা প্রিপারেশন থাকবে, এ কাজ তো আমি করতেছি আগে এমনটা না, আমার আগেও মানুষ করছে, তাহলে তারা যদি পাইরা থাকে আমরাও পারবো। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। রোজা ফরজের মূল উদ্দেশ্যটা হলো তাকওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এই রমজান মাস, এই মাসের প্রধান বৈশিষ্ট্য হলো এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন।
আর রোজা হলো ইসলামের ভিত্তি সমূহের মধ্যে একটি। ইসলামের বুনিয়াদ ভিত্তি পাঁচটি। নবীজি বলেন, 1 নাম্বার, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইলাহা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা, রমজান মাসে রোজা রাখা। একটা জিনিস দেখেন, রোজার গুরুত্বটা কিছু ক্ষেত্রে বলা যায় বেশি। কেমন বেশি? আমাদের মা বোনরা যারা প্রাপ্তবয়স্কা হয়েছেন ওই সময় থেকে নিয়ে 50-55 বছর পর্যন্ত, বলে যখন সন্তান তাদের গর্ভে থাকে ওই সময়টা, আর সন্তান প্রসব করার পরে কিছু সময় ব্যতীত সে যদি পরিপূর্ণ সুস্থ থাকে, প্রতি মাসে আল্লাহ তাআলা তাকে কিছু অসুস্থতা দিয়েছে। বলে এই সময়গুলাতে তার জন্য নামাজকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আবার রোজার মাসে যদি এই অসুস্থতা তার মধ্যে দেখা দেয়, বলে তার জন্য ওই সময় রোজা ছাড় দেওয়া হয়েছে, কিন্তু নামাজ ছাড় দেওয়া হলো, কাজা আদায় করা লাগবে না। কিন্তু অসুস্থতার কারণে যদি রোজা ছুটে যায়, পরবর্তীতে তাকে রোজাগুলো কাজা করতে হবে। তাহলে রমজান মাস শ্রেষ্ঠত্বের কারণ, 1 নাম্বার কারণ, বলে এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন, যা ইসলামের 5টি ভিত্তির অন্যতম। 2 নাম্বার কারণ, বলে এই মাসেই মুসলমানদের সংবিধান কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই কোরআন তার মধ্যে পার্থক্যকারী। এই কোরআন হলো ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে যেন এই মাসে রোজা রাখে। তাহলে 1 নাম্বার, রমজান মাসের শ্রেষ্ঠত্বের 1 নাম্বার কারণ, প্রথম হলো রমজান মাস গোটা বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস। কোন কারণগুলোর কারণে শ্রেষ্ঠ? বলে 1 নাম্বার কারণ, আল্লাহ তাআলা এই মাসে ইসলামের অন্যতম বুনিয়াদ রোজা আল্লাহ ফরজ করেছেন। 2 নাম্বার, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যা মানুষের জন্য হেদায়েত। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। আর এক জায়গায় বলেন হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য হেদায়েত। দেখুন, এই কোরআন, মুমিন তো ইমানের মতো দৌলত লাভ করছে, এখন মুমিনের জন্য করণীয় কি? বলে মুমিন এই কোরআনের আলোকে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় এই কোরআন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করবে। ঠিক কিনা বলেন? প্রথমে নিজেরে পরিবর্তন করতে হবে, এরপরে আস্তে আস্তে আমি নিজে পরিবর্তন হব। আমি একা, আমি 10 জন মিলে আমরা। মনে করেন আপনার পরিবার, আপনি যদি পরিবর্তন হন, আপনার প্রতিবেশীদেরকে যদি পরিবর্তনের চেষ্টা করেন, এই কয়েকটা এই পরিবার নিয়ে একটা সমাজ হয়, কয়েকটা সমাজ নিয়ে একটা মহল্লা হয়, কয়েকটা মহল্লা নিয়ে একটা ওয়ার্ড হয়, কয়েকটা ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন হয়। এভাবে পরিবর্তন শুরু করতে হবে নিজের থেকে। কিন্তু আমাদের টেন্ডেন্সি, চিন্তাধারা অনেক সময় এরকম, আমরা চিন্তা করি যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক, এরপরে আমরা ইসলাম পূর্ণ মানব। মনে রাখতে হবে, ব্যক্তিগত জীবনে ইসলাম মানার ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতা আমাদের সামনে যদি না থাকে, যেই পর্যন্ত ইসলাম মানার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই, ওই পরিমাণ ইসলাম যদি, কোরআন যদি, দিন যদি আমি আপনি পরিপূর্ণ বাস্তবায়ন না করি, আল্লাহর কাছে ছাড় পাওয়ার উপায় নাই। আচ্ছা বলেন তো, আমি আপনি যদি পর্দা করে চলি, আমার পরিবার যদি পর্দা করে চলে, ঠেকানোর কেউ আছে? আপনারা যদি সুদ না খান, আমরা যদি সুদ না খাই, জোর করে সুদ খাওয়াবে কেউ আছে?
তাহলে যেই বিষয়গুলো আমাদের আমল করার সুযোগ আছে আমরা এইগুলো কেন করি না? শুধু অপেক্ষায় থাকি কখন ইসলাম প্রতিষ্ঠা হবে। ইসলাম যারা প্রতিষ্ঠা করবে এরাই যদি ইসলাম যতটুকু মানার সুযোগ আছে না মানে, তাহলে ইসলাম প্রতিষ্ঠা কেমনে হবে? এটা মনে রাখতে হবে। ইসলামকে অনেকে মনে করে যে ইসলাম বিজয়ী নয়, এটা মানুষ মনে করে। না না, ইসলাম শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বিজয়ী। ইসলামই বিজয়ী, কিন্তু ইসলামের এই বিজয়ী কাফেলায় আমরা শামিল হতে পারে কিনা এটা দেখার বিষয়। এজন্য মনে রাখবেন, এই কোরআনের আলোকে আমরা আমাদের পরিবার সাজাবো, আমরা আমাদের ব্যক্তিগত জীবন সাজাবো, আমরা আমাদের অর্থনৈতিক জীবন সাজাবো। আমি যতটুক মানার ক্ষেত্রে প্রতিবন্ধকতা নাই, এইটুকু যদি না মানি তাহলে কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিব? এজন্য কোরআনের আলোকে যতটুকু চলার সুযোগ মোমেন আমাদের চলতে হবে। এখন হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য হেদায়াত। অনেক কাফের মুশরিক এই কোরআন তিলাওয়াত করে এরা ইমানের মতো দৌলত লাভ করেছে। কয়েক বছর আগে নেদারল্যান্ডের একজন ইসলাম বিদ্বেষী বামপন্থী ছিল, এমনকি সে কোরআন পড়ানোর জন্য সমর্থন দিত, নিজের টাকায় কোরআন কিনে নাকি মানুষের দিত, তোরা এটা পড়া। কতটা বিদ্বেষ ছিল তার। এই আল্লাহর বান্দা এক সময় কি করছে, চিন্তা করছে যে কোরআনের প্রতি এত আমার অন্তরের মধ্যে বিদ্বেষ, এই কোরআনে আছে কি? মূলত সে জানার জন্য, বোঝার জন্য, মানার জন্য কোরআন পড়ে নাই। এই কোরআন রিসার্চ করে সে যেন ইসলাম আর মুসলমানদের উপরে আরো অপবাদ দিতে পারে, এই জন্য সে কোরআন পড়া শুরু করছে। একটা সময় কি হয়েছে, এই কোরআন সে পড়ছে, কোরআন যখন সে বোঝার চেষ্টা করছে, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের মতো দৌলত দান করছে। সুবহানাল্লাহ, সে মুসলিম হয়ে গেছে। ইসলামের বিরুদ্ধে কোরআন পড়ে ইসলামের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করতেছিল, কিন্তু ওই কোরআন তিলাওয়াত বুঝ তাকে এক সময় ঈমানের মতো দৌলত দান করছে। এজন্য কোরআনুল কারীম যদি কেউ নিরপেক্ষভাবে একজন অমুসলিম ও হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করে, এই কোরআনের প্রভাব তার অন্তরের মধ্যে আসবে, এটা বাস্তব। এমনি একদিন এই কোরআনের ব্যাপারে একটা কথা আসতেছে, খেলাধুলা করে জায়েজ না জায়েজ হারাম আমি ওইটা বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। আফ্রিকায় একজন খেলোয়াড় আছে, সে ওই মুসলিম, সম্ভবত সে মূলত তার পাকিস্তানি হবে, আফ্রিকায় গিয়ে সেই করে, তার নাম মোহাম্মদ হাশিম আমলা। পত্রিকা একদিন লিখতেছে যে তার সতীর্থরা তার ব্যাপারে বলতেছে এটা, যে উনি যখন গাড়িতে ওঠে তখন উনি কোরআন তিলাওয়াত করে। ওনার সহকর্মী যারা, অন্যান্য খেলোয়াড় যারা, এরা বলতেছে যে আমরা যখন হতাশাগ্রস্ত থাকি তখন আমরা তাকে বলি, ভাই তুমি একটু জোরে পড়ো, তোমার এই পড়া আমাদের কানে যখন আসে আমরা আত্মার প্রশান্তি লাভ করি। একটু চিন্তা করেন, একজন খ্রিস্টান, সেও আবেগ দরদ নিয়ে কোরআন শুনে, পড়ে না, সে বুঝেও না, কিন্তু একজন পড়ে, এতটুকু খেয়াল দিয়ে শোনার কারণে তারা আত্মার প্রশান্তি লাভ করে। এজন্য কোরআন এটা তো হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত। এই কোরআন যদি দুনিয়ার সবাই আমরা মেনে চলতে পারি, তাহলে গোটা পৃথিবীর মধ্যে সত্য মিথ্যার পরিপূর্ণ পার্থক্য নিরূপণ করা আমাদের জন্য সম্ভব হবে। এজন্য দেখুন, যারা কোরআন পড়ে, যারা কোরআন বোঝে, এদের বুঝ একরকম, আর যারা কোরআন বুঝে না, 5 ওয়াক্ত নামাজ পড়লেও তাদের বুঝ আর একরকম, ঠিক কিনা? নামাজ পড়ে, মসজিদে হজ করে, ওমরা করে, দান সাদকা করে, কিন্তু এই ব্যক্তি দেখবেন কোরআনুল কারীম আমলের ব্যাপারে সে আর নাই, তখন তার চিন্তাধারা একরকম। কিন্তু যেই ব্যক্তি কোরআন বুঝে পড়ে, কোরআনুল কারীমের ব্যাপারে তার চিন্তাধারা আর একরকম। এজন্য আমাদের উচিত কোরআনকে শুধু তাকে রেখে দেওয়া নয়, কোরআনকে শুধু কেউ মারা গেলে পড়ার জন্য নয়, শুধুমাত্র কোরআন পড়লেই সওয়াব হবে কোনো সন্দেহ নাই, শুধু সওয়াবের নিয়তেও আমরা তিলাওয়াত করব এমনটাও নয়। আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকবে এই কোরআন পড়ব, বোঝার চেষ্টা করব। যেটা না বুঝি, তাফসীর আছে মারিফুল কোরআন, আপনি পড়তেছেন, বুঝতেছেন না, আপনি আলেমের কাছে চলে যান, যেখানে কি বলতে চাচ্ছে আমার একটু বুঝাইয়া দেন। আবার নিজের বুঝ মাথায় ঢুকাইতে যায়েন না, যিনি বিজ্ঞ এই ব্যাপারে মাহের, তার কাছে গিয়ে কোরআনটা একটু বুঝে আসেন। কমপক্ষে এই রোজায় আমাদের এই প্রতিজ্ঞা হোক যে সূরা ফাতিহা সহ কমপক্ষে 10টা সূরা
আমরা অনুবাদ সহ, অর্থ সহ, তাফসীর সহ শিখব। আপনি দেখবেন, আপনি যদি সূরা ফাতিহার অর্থ জানেন, এই সূরা ফাতিহার ব্যাখ্যা জানেন, আল্লাহর কসম করলে আমার কসম ভঙ্গ হবে না যে আপনার গোটা হায়াতের সূরা ফাতিহা তিলাওয়াত আর এর অর্থ, সারমর্ম, তাফসীর বোঝার পরে সূরা ফাতিহার তিলাওয়াত যেই মজা আগে লাগতো, 100 কোটি গুণ বেশি মজা এখন লাগবে। এমনি সারা বছর ইমামের সূরা ফাতিহা শুনি, নিজে পড়ি, ক্লান্তি আসে না? আসে? মজা লাগে। যখন বুঝবেন, পড়বেন, জানবেন, তখন মজা আরো বেশি লাগবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের চেষ্টা থাকবে এই রমজানে সাধারণ মানুষ যারা আছেন, কমপক্ষে সূরা ফাতিহা সহ শেষের 10টা সূরা আমরা অনুবাদ সহ, ব্যাখ্যা সহ, তাফসিরে মারিফুল কোরআন সব মসজিদেই কম বেশি থাকে, সংক্ষিপ্ত তাফসির পড়েন আপনি। এরপরে দেখেন মজাটা কারে কয়। আগের তিলাওয়াত আর এখনের তিলাওয়াত, আগের মজা আর এখনের মজা, আপনার সামনে পার্থক্য সুস্পষ্ট দিবালোকের ন্যায় হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখ, কথা থেকে অনেক দূর চলে গেলাম। যে এই মাসের অন্যতম শ্রেষ্ঠত্বের কারণ, বলে এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কি নাজিল করছেন? কোরআন নাজিল করছেন। এই মাসের শ্রেষ্ঠত্বের আর একটি কারণ, বলে এই মাসেই আছে এমন রজনী, যেই রজনীতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সাথে সাথে সেই রজনী আল্লাহ তাআলা হাজারো মাসের চাইতে শ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন। লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন কদরের রজনীতে নাজিল করেছি। আল্লাহ তাআলা কেমন যেন এই বিষয়টার প্রতি আগ্রহী হওয়ার জন্য বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলাই আবার জবাব দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন এক মহিমান্বিত রজনী, বলে 1000 মাসের চাইতেও এই রজনীটা উত্তম। 1000 এমন মাস যেই মাসগুলার মধ্যে লাইলাতুল কদর নাই, এরকম লাইলাতুল কদর বিহীন 1000 মাসের চাইতে এই রজনী উত্তম। এত দামি হইছে কেন? বলে দামি হওয়ার কারণ হতো এইটা যে ওই দিন ওই রজনীতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে একটা প্রবণতা হলো এরকম যে আমরা লাইলাতুল কদর বলতে একেবারে 27 তারিখ দিবাগত রাত্রেই বানায় ফেলছি। 26 তারিখ দিবাগত রাতকেই আমরা লাইলাতুল কদর বানায় ফেলছি। একেবারে সব মসজিদে নামই হয়ে গেছে 27। নাম দিয়ে দিছে কি 27 রাত্রে খতম হইব, 27 রাত্রে এই আমল করবো। এখন বিষয়টা বুজুর্গানে দিনের কথা কিছু নকল করে শোনাই। কোরআন নাজিল তো হয়েছে নির্দিষ্ট একটা তারিখে, তাই না? কোরআন নাজিল হয়েছে এমন রজনীতে যেই রজনীটা ছিল কি রজনী? বলে ওই সেই মহিমান্বিত রজনী লাইলাতুল কদর ছিল। এখন কোরআন নাজিল হয়েছে, সেই তারিখটা তো 23 হতে পারে। আল্লাহ তারিখের কথা কিন্তু বলেন নাই যে অমুক তারিখে নাজিল হয়েছে। আল্লাহ বলছেন ওই রজনী ছিল সেই মহিমান্বিত রজনী। এখন হাদিসের আলোকে, বিশুদ্ধ একাধিক বর্ণনার আলোকে জানা যায় বেজোড় রাত সমূহের মধ্যে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদর শেষ দশকের বেজোড় রাত্রিগুলোর মধ্যে অন্বেষণ করো। এখন হতে পারে 23 তারিখ হতে পারে, 21 তারিখ হতে পারে, 25 তারিখ হতে পারে, 27 তারিখ হতে পারে, 29 তারিখ হতে পারে। এজন্য আমাদের বিষয়টা এমন থাকবে যে কোরআন নাজিল হয়েছিল যেই রাতে, ওই রাতটা ছিল মহিমান্বিত রাত। তবে তারিখ তো আল্লাহ কয়া দেন নাই 27 তারিখ। হ্যাঁ, তবে 27 তারিখের ব্যাপারে বর্ণনা আছে। এখন দেখে গেল কোন কোন মাসে ওইটা হয়ে গেল 25 তারিখে, হতেও তো পারে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের কাজ কি? গুরুত্ব সহকারে শেষ দশকে ইবাদত করা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষ দশকে নবীজি কোমরে গামছা বাঁধা ইবাদতে নেমে যেতেন, কোমরকে শক্ত করে বেঁধে নিতেন। এটা একটা পরিভাষা আর কি। আমাদের দেশে বলে না যে নামছে দেখ, আমাদের এলাকায় বলে কাঁচা দিয়া নামছে।
কোমরে গামছা বান্ধা নামছে, কোমরেও গামছা নাই, এমনিও কাছা নাই। আসলে বিষয়টা কি? সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ওই বিষয়টার উপরে, এটা বোঝানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন, বিশেষ করে বেজর রাত্রিগুলাতে। আমরা নির্দিষ্ট তারিখের উপরে নির্ভর না করে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই রজনী আমরা অন্বেষণ করব। তাহলে এই রমজান মাসের অন্যতম শ্রেষ্ঠত্বের কারণ 3 নাম্বার বলে, এই মাসেই আছে সেই রাত যেই রাত 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যখন রমজানের আগমন ঘটতো নবীজি সাহাবা একরামের সামনে বক্তব্য দিতেন, তোমাদের কাছে এমন এক মাসের আগমন ঘটেছে, এই মাস হলো শাহরুম মুবারাকুন, এটা হলো বরকতের মাস। এই মাস যখন আসে কি হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আরেক বর্ণনায় আসছে ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আরেক বর্ণনায় আসছে ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহ তাআলা এই রমজান মাস যখন আসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়। এই রমজান মাস যখন আসে আল্লাহ তার রহমতের দরজাগুলো খুলে দেয়। এই মাস যখন আগমন করে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। গোটা মাসে আর এই দরজাগুলো খোলা হয় না। সুবহানাল্লাহ। এই জন্য গোটা রমজান মাস রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। যদিও একটা দুর্বল বর্ণনাকে কেন্দ্র করে আমরা দশক দশক ভাগ করে ফেলি, কিন্তু মনে রাখতে হবে রহমত, মাগফিরাত, নাজাত গোটা মাসেই আল্লাহর পক্ষ থেকে আসে না নাই। এজন্য এটাকে তো রহমতের মাস বলা হইল, এটা তো বরকতের মাস, এটা নাজাতের মাস। আল্লাহর নবী বলেন, এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, এই মাসে শয়তানকে আটক করে ফেলা হয়, শয়তানরে আটকায় দেওয়া হয়। এখন কথা হইল, এরপরেও মানুষ গুনাহ করে কেন? বলে মানুষ জিন শয়তানরে আটকাইলো, ঠিক আছে, নফস শয়তানরে তো আর আটকায় নাই। আবার দেখেন, মানুষ দীর্ঘ সময় ধরে যেই কাজে অভ্যস্ত হতে থাকে, বলে কিছু সময়ের জন্য সেটা থেকে নিবৃত্ত পরিপূর্ণভাবে হওয়া তার জন্য কঠিন। যেমন একজন যখন সাইকেল চালায় রাস্তায়, 10 প্যাডেল সাইকেল মারলে আর 3 প্যাডেলের রাস্তায় এমনিই যায়, ঠিক না? 10 প্যাডেল যদি মারে সাইকেলে, এমনিও একটু বিরতি দিলে আরো কিছু সামনে এমনিতেই যায়। শয়তান আটকা থাকে, তাহলে এই টাইমে গুনাহ করে কেন? করেন, বলে এটা হলো অভ্যাসের কারণে। কিসের কারণে? অভ্যাসের কারণে। চলে আসতেছে না পিছনের থেকে। এখন দেখেন, আমি আবার রাজনৈতিক আলাপ আলোচনা এসব আমি করি না, কিন্তু এরপরেও একটা উদাহরণ দেওয়ার জন্য বলি। এখন আগের কত লোক বুঝছেন, আগে এক পার্টি করতো, এখন হুট কইরা দল পাল্টায় ফেলছে। এখন ওনারে দিছে বক্তব্য দিতে। এখন বিএনপির জনসভায় কথার কথা বক্তব্য দিচ্ছে। বিএনপির স্লোগান কি? বাংলাদেশ জিন্দাবাদ, ঠিক না? এখন উনি তো 16 বছর কই আইছে জয় বাংলা। বিএনপির সমাবেশে বক্তব্য দিতে গিয়া মুখ ফটকে বের হয়ে গেছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। পাশের থেকে 16 বছর ধরে একই কথা বলতেছি, তো কয়দিন পরে ঠিক হয়ে যাবে। তাহলে বোঝা গেল কি? দেখেন, সে সমাবেশে আছে কোন দলের? হ্যাঁ, স্লোগান দিছে কোন দলের? কেন? বলে এই যে 13-14 বছরের অভ্যাস, এটা কি 2-4 দিনে যাবে? সময় লাগবে তো। এই জন্য ওই যে 11 মাস ধরে টানা গোনাই করে খালি। এখন এই মাসে গোনা কমে ঠিক, কিন্তু বাদ দিতে পারে না, এটা বাস্তব। রমজান মাসে স্বাভাবিকভাবে অধিকাংশ মানুষ, কিছু মানুষ তো আছে রমজানকে মনে করে এটা আমার দুনিয়াবি প্রফিটের মাস, লাভের মাস, আছে না কিছু মানুষ? দেখবেন রমজান মাসে মানুষের কিছু জিনিস আছে নিত্য প্রয়োজনীয়, এগুলার সব মজুদদারেরা স্টক করে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে সতর্ক করেছেন, খবরদার, বাজারে কৃত্রিম সংকট যারা সৃষ্টি করে এদের ব্যাপারে নবীজির পক্ষ থেকে হুঁশিয়ারি। ওদের কথা বাদ দেন, ওরা তো করবেই, কারণ ওরা রমজান মাসকে আখিরাতের ব্যবসা নয়, বরং দুনিয়া কামানোর এক মাস মনে করে, ঠিক কিনা বলেন? এই যে রোজাদারদের তারা কষ্ট দিচ্ছে,
এজন্য এই বিষয়টা ঠিক না। এখন ওই যে অভ্যাস আগের, এই জন্য এই 1 মাসে গোনা ছাড়তে পারে না, তবে গোনা কমে, এটা বাস্তব। সাধারণ মানুষ রোজা রাখার দ্বারা গোনার স্পৃহা অন্তরের থেকে কমে, এটা বাস্তব। কারণ দেখেন, মানুষের যখন পেট ভরা থাকে তখন তার নফস শক্তি পায়, গোনার প্রতি তাকে আকৃষ্ট করে। আর যখন পেটে ক্ষুধা থাকে, অভুক্ত থাকে, তখন নফস দুর্বল হয়ে যায়, ও আর খারাপ কাজের প্রতি আগ্রহী করে না। কে দুধ খাইতে টাইতে দিচ্ছে না, দুর্বল হয়ে গেলাম। এজন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের বিবাহ করার কথা বলছেন। এখন বলতেছে বিবাহ করলে দারিদ্রতা দূর হয়ে যায়। এত গুরুত্ব আল্লাহ দিয়েছেন বিবাহের, যে আল্লাহ তাআলা বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। অভিভাবকদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমার অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে বিয়া দিয়া দাও, দাস দাসী হয়ে হোক দিয়া দাও। এখন দরিদ্র বিয়া দিবেন কেমনে? আল্লাহ বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, তারা যদি দরিদ্র হয় তাদেরকে ধনী বানায় দিবেন কে? তাহলে বিবাহের গুরুত্বটা কত। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যুবকদেরকে বিবাহের ব্যাপারে উদ্বুদ্ধ করেন। এরপরে নবীজি জানায় দেন, সে যদি সামর্থ্য না থাকে, একেবারেই যদি বিবাহ করার মতো তার কিছুই না থাকে, নবীজি তাকে নির্দেশ দিয়েছেন সে যেন রোজা রাখে। কারণ কি? রোজা রাখার দ্বারা কুপ্রবৃত্তি, চাহিদা, এটা নিয়ন্ত্রণে থাকে। সেজন্য রোজা রাখার মাধ্যমে গোনার স্পৃহা, গোনার আগ্রহ মানুষের মধ্যে কমে। আর গোনা যে যত কম করবে, বাদ দিবে, সে তত বড় মুত্তাকি। এটাই রোজার মূল মাকসাদ। এক কথার থেকে অনেক দূর আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। তাহলে রোজার মাস, রমজান মাস শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ, এই মাসে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়, এই মাসে আল্লাহ আসমানের দরজা খুলে দেয়, এই মাসে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেয়, এই মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, এই মাসে আল্লাহ তাআলা শয়তানকে আবদ্ধ করে ফেলে।